আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য সুখবর, বাংলাদেশ সুপ্রিম কোর্টে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে 4টি পদে অনেকগুলো লোক নিয়োগ করা হবে। আসুন দেখে নেই কতজন লোক নিয়োগ করবে, কত টাকা আবেদন করতে লাগবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা গ্রহণ করবে। এই যে দেখুন, ইতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, ঢাকা। তো সেখানে প্রথমেই নিয়োগ প্রদান করবে অফিস সহকারীতে। অফিস সহকারীতে পদ সংখ্যা 35 জন নিয়োগ করবে। এখানে বেতন গ্রেড হচ্ছে 16 এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন, ষাটলিপি ও কম্পিউটার টাইপিংয়ে জ্ঞান সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে এইচএসসি পাস অথবা সমমান পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। এবং 2 নম্বরে আছে মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী। এখানে 6 জন লোক নিয়োগ করা হবে। এখানেও বেতন গ্রেড 16। এর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং এইচএসসি পাস হতে হবে। এছাড়া 3 নম্বর আছে ড্রাইভার পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন গ্রেড 16, ন্যূনতম 8 পাস, মানে 8ম শ্রেণী পাস হলে আপনাদের আবেদন করতে পারবেন এবং আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। সুইপার পরিচ্ছন্নতা কর্মী, এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। এর বেতন গ্রেড 20, ন্যূনতম 8ম শ্রেণী পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ, অর্থাৎ এখানে 8ম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। এই 4টি পদে মোট 35 জন অফিস সহকারী, মুদ্রাক্ষরিক 6 জন, ড্রাইভার 2 জন, সুইপার অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী 5 জন এই লোক নিয়োগ করা হবে। আসুন দেখে নেই আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে এবং বয়স কত প্রয়োজন। এখানে লেখা আছে দরখাস্তে দাখিলের সর্বশেষ তারিখে অর্থাৎ 17/12/2024 খ্রিস্টাব্দে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। অর্থাৎ 17/12/2024 তারিখ, এই তারিখে সবার বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে পারবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এরপরে যারা আধা সরকারি চাকরি করেছেন বা সরকারি স্বায়ত্তশাসিত যারা আছেন তাদের জন্য বয়সটা শিথিলযোগ্য। তারা 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। আসলে আবেদন প্রক্রিয়া শুরু হবে 2 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দে 10 ঘটিকা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ ডিসেম্বর মাসের 2 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে 17 তারিখ। ডিসেম্বর মাসের 17 তারিখ 2024 খ্রিস্টাব্দে বিকাল 5টার সময় আবেদন প্রক্রিয়া শেষ হবে। অর্থাৎ আপনারা এতে ভালো একটি সময় পাচ্ছেন। সবেমাত্র আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, আপনারা সবাই এই আবেদনের জন্য পরীক্ষা দিতে পারবেন। এই আবেদনের জন্য কত টাকা লাগবে আসুন জেনে নেই। এখানে লেখা আছে পদের জন্য পরীক্ষা ফি বাবদ 100 টাকা, অনলাইন ফি বাবদ 12 টাকা, সর্বমোট 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনকারী সকল কাজ পূরণ করা সাবমিট গেলেও পরীক্ষার ফি দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা ফি না দিলে আবেদন ফি বাতিল বলে গণ্য হবে। এছাড়া মৌখিক পরীক্ষার সময় আপনার কী কী কাগজপত্র লাগবে সেটাও এখান থেকে একবারে দেখে নিন। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র,
প্রচন ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র। কোঠার সমর্থনে মূল কাগজাদি। প্রার্থী যে ইউনিয়নে পরিষভায় এর বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেম্বার, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। জাতীয় পরিচয়পত্র। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া যায়। নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। লিখিত, মৌখিক, ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। অর্থাৎ আপনারা দেখলেন যে বাংলাদেশ সুপ্রিম কোর্টে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর জন্য আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন এবং এখানে 8 পাস থেকে শুরু করে এইচএসসি পাস পর্যন্ত সবাই আবেদন করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। তো আমার চ্যানেলটি নতুন, আমার চ্যানেল থেকে এই চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি পেতে সবার আগে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।